হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সো আজকে আমি আমাদের বাড়ি থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো আজকে যাব হচ্ছে আমি ঢাকা, একদম সকাল সকাল রেডি হয়ে একদম রোডে চলে এসেছি। দেখতে পাচ্ছ মানে সকালের কুয়াশা কুয়াশা, শীতের সকাল, কি সুন্দর একটা অনুভূতি। সো একদম রেডি হয়ে আজকে যাব হচ্ছে ঢাকা ইন্টারভিউ দিতে। দেখতে পাচ্ছ বাসের জন্য ওয়েট করছি, এখনো বাস আসেনি। তো কি আর করার, মানে বসে বসে বাসের জন্য অবশেষে বাসে উঠে গেলাম। মানে সকালের পরিবেশটা দেখো, কুয়াশা কুয়াশা মেঘলা, মানে অসাধারণ একটা পরিবেশ, কি আর বলবো। এই যে বাসের ভেতরে একদম মানে আমি আমি ফার্স্ট যাত্রী ছিলাম বাসের মধ্যে, একদম খালি, কি আর করার, একলা একলা যাচ্ছি। দেখতে পাচ্ছ মানে আশেপাশে একদম কুয়াশা, একদম সকাল সকাল বেরিয়ে গেছি, কি আর করব। মানে গ্রামীণ পরিবেশের মানে হাওয়া নিতে নিতে চলে আসলাম। অবশেষে চলে আসছি একটা বড় বাজার, দেখতে পাচ্ছ নদী, মানে ওই যে নতুন একটা ব্রিজ হচ্ছে ওইদিকে। দেখতে পাচ্ছ সকালের পরিবেশটা মানে অসাধারণ একটা, মানে মন ভালো করে দেওয়ার মতো একটা পরিবেশ। তো দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি এখন, মানে অনেকটাই বেলা হয়ে গেছে। সকালে আমি গাড়িতে উঠেছিলাম ভোরে, তো গাড়িটা যাচ্ছে, তো যাত্রী উঠাচ্ছে, অনেকটাই বেলা হয়ে গেছে। ততক্ষণ তোমরা একটু গ্রামীণ মানে পরিবেশ দেখো। তো দেখতে দেখতে কিন্তু আমি পদ্মা সেতুর কাছে চলে আসলাম। এই হচ্ছে সেই বাংলাদেশের সবচেয়ে বড় সেতু, পদ্মা সেতু। সামনেই পদ্মা সেতু বাসবে। তো এখন আমরা পদ্মা সেতুর উপরে উঠে যাব। জাস্ট অসাধারণ, এটা কিন্তু আমার প্রথমবারের মতো ছিল পদ্মা সেতু। মানে দেখ অসাধারণ একটা, মানে দেখো তুমি একদম, মানে বাস কিন্তু একদম ফুল স্পিডে চলতেছে। দেখ এখন এই যে পদ্মা সেতু টোলে, এখন টোলটা দিয়েই পদ্মা সেতু পার হবে। দেখতে একদম কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না গাইস, কি বলবো। বাস কিন্তু ফুল স্পিডে। যাই হোক, পদ্মা সেতু অবশেষে আমরা পার হয়ে গেলাম। পদ্মা সেতুর ভিডিও পুরোটা করতে পারি। দেখতে পাচ্ছ বাইরে কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না গাইস, কি বলবো, একদম পুরো কুয়াশা। কি মানে একদম সত্যি অ্যামাজিং একটা দৃশ্য, কিচ্ছু দেখা যাচ্ছে না। ক্যামেরায় বলো, চোখে বলো, কিচ্ছু মানে কোনো কিছুই দেখা যায় না, এতটা কুয়াশা ছিল। এখন দেখতে পাচ্ছ হালকা হালকা কিন্তু দেখা যাচ্ছে নিচের মাটিটা, হালকা হালকা। তোমরা দেখতে পাচ্ছ কিনা বলতে পারবো না, হালকা হালকা কিন্তু দেখা যাচ্ছে একটু ভালোভাবে দেখলে। যাই হোক, তোমরা ততক্ষণ একটু ভিউটা অনুভব করো। এখন কিন্তু হালকা হালকা একটু দেখা যাচ্ছে মানে ব্রিজের নিচ দিয়ে। এখন অনেকটাই ব্রিজের মানে এ মাথায় এসে গেছি, হালকা হালকা দেখা যাচ্ছে গাইজ। দেখতে পাচ্ছ মানে ব্রিজটা কিন্তু অনেকটাই বড়, বাংলাদেশের সবচেয়ে বড় সেতু বলতে কথা। মানে এত সুন্দর, মানে বলার বাইরে। এখন দেখতে পাচ্ছি আমরা কিন্তু গ্রামীণ পরিবেশের কাছাকাছি চলে আসলাম, অনেকটাই সুন্দর। অবশেষে চলে আসলাম যাত্রাবাড়ি। এটা হচ্ছে ঢাকার সবচেয়ে বড় মার্কেট যাত্রাবাড়ি। গুলিস্তানও আছে অবশ্য, যাত্রাবাড়িও কিন্তু কম না। অবশ্যই কেয়ার করে সকালে কিন্তু কিছু খেয়ে আসতে পারিনি। দেখো একটা হোটেলে চলে গেলাম খাওয়ার জন্য। তো আগে একটু হাত ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম, অবশ্যই খাবার অর্ডার দিলাম। বসে আছি, কি আর করবো, খাবার কখন আসে। খাবার অর্ডার দিয়েছিলাম আন্ডা খিচুড়ি, কি আর করবো, মানে এই খিচুড়ি কি আর করবো। খাওয়া দাওয়া শেষ করে আবার আর একটা বাসে উঠলাম। বাসে যাওয়ার পথে দেখতে পাচ্ছ কি সুন্দর পরিবেশ, ঢাকার পরিবেশ। এত যানজট না গাইস, কি বলবো। বাসে দেখতে পাচ্ছ কি পরিমাণ ভিড়, মানে বলার বাইরে। যাই হোক, বাসে করে এখন যাচ্ছি, জানি না কতক্ষণ লাগবে। বাসের মধ্যেকার ভিড়টা দেখো, জাস্ট প্রচুর ভিড়, বলার বাইরে। যারা ঢাকা গেছো তারা জানো যে ঢাকা কিরকম ভিড় হয়। তো আজকের মতো এইটুকু, সবাই ভালো থাকবে, টাটা।